আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে নবম দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ কবিতা, যে আমরা নবম দশম শ্রেণীর যে সিলেবাসে দেখছি যে কবিতার থেকে প্রশ্ন আসে। কবিতা আসে না, মানে কবিতা থাকে না, কিন্তু প্রশ্ন থাকে। আর এই প্রশ্ন উত্তর করতে হয়, যেহেতু কবিতা ভালো করে না বুঝলে প্রশ্নগুলোর তো উত্তর করতে পারবে না, তাই না? তো তাই তোমাদের জন্য আজকের এই আয়োজন। এই ইউনিট 11, লেসন 2, টু মাদার্স রিমেম্বার্ড। তো দুই মা স্মরণ, মানে দুই মার স্মরণ, দুই মাকে স্মরণ করছে। আসলে দুই মা, আসলে একজন মানুষের কি দুই মা থাকে? না, একজন মা তো একজনই থাকে। সৎ মা থাকতে পারে, কিন্তু মা তো একজনই থাকে। এখানে বলছে দুই মার স্মরণ। আসলে কবির দুইজন মা, একজন যৌবনের মা আর একজন বার্ধক্যের মা। যে কবির যে যৌবনের মা, কবিকে যেভাবে লালন পালন করছে, কবিকে জন্ম দিচ্ছে, আবার বার্ধক্যে এখন এই মায়ের চেহারা বিবর্ণ হয়ে গেছে। মা এখন সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সাধারণত আমরা দেখি নির্ভরশীল মা, যখন মা বৃদ্ধ হয়ে যায় তখন মারা নির্ভরশীল হয়ে পড়ে তো সন্তানের উপরে। তো কবি এখানে সেই বিষয়টাই উল্লেখ করছে, যে সন্তান আসলে বাবা মা আমাদের কেন জন্ম দিচ্ছে, এটা যদি আমরা প্রশ্ন উত্তরগুলো পাই তাহলে কিন্তু বুঝতে পারি যে তারা তাদের বিপদ আপদে, তাদের ভরণ পোষণ, তাদের দেখভাল, নানান কারণেই তো তারা আমাদেরকে কি লালন পালন করেন, জন্ম দেন, আমাদের জন্য নিজে না খেয়ে আমাদের খাওয়ান। তো বাবা মা এই কবিতার মাধ্যমে মায়ের যে দুইটা মানে ফ্রেম, দুইটা একই মার দুইটা ফ্রেম এখানে উপস্থাপন করছে। তো কবি সর্বশেষ বলছে যে মা যেহেতু এত কিছু করেছে, তো প্রত্যেকেরই মাকে ভালোবাসা উচিত, মাকে রেসপেক্ট করা উচিত। তো আমরা যদি এই বিষয়টা নিয়ে আরো একটু ধর্মীয় দিকতে যদি আসি, তাহলে এখানে বলা হয়েছে কি, আল্লাহ তালা একটা দোয়া শেখাই দিয়েছে আমাদের জন্য, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মানে হে আমার প্রতিপালক, আমার পিতামাতাকে ওইভাবে রাখেন যেইভাবে তারা আমাদেরকে শৈশবে লালন পালন করছে। শৈশবে তারা আমাদেরকে জমা খাইছে, তারপর আমাদেরকে দেখভাল করছে, ভালোবাসছে, এই বিষয়গুলো এখানে বোঝাইছে। তো এখন পরবর্তীতে যে আমরা দেখলাম যে কবিতাটা পড়বো, যে এখানে লিখছেন, কবিতাটা হচ্ছে জন স্নো ডানকান, একজন মহিলা কবি, তিনি এই কবিতাটা লিখছেন। তো আমরা লাইন বাই লাইন পড়বো। আই হ্যাড, হ্যাড মানে ছিল, হ্যাভ মানে আছে, হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড, তিনটা পরে আমি এক, তাহলে হ্যাভ, হ্যাড, হ্যাড। তাহলে আই হ্যাড মানে আমার ছিল, টু মাদার দুইজন মা, আমার ছিল দুইজন মা, টু মাদার্স আই ক্লেম দুইজনকে আমি দাবি করি, বা দুইজনই আমার মা, মানে দুইজনই ক্লেম করি, ক্লেম মানে দাবি করা, দুইজন মাই আমার, মানে দুইজন মা ছিল, দুইজন মাই আমার। টু ডিফারেন্ট পিপল, তারা দুইজন ভিন্ন মানুষ, ইয়েট এমনকি উইথ দ্য সেম নেম, তারা দুইজন ভিন্ন কিন্তু তাদের নাম কিন্তু একই। তারা দুজন মানুষ, ভিন্ন মানুষ, কিন্তু তাদের নাম একই নাম, যে তাদের দুজনই ভিন্ন কিন্তু তাদের নাম আলাদা আলাদা, নাকি নাম এক কিন্তু মানুষ ভিন্ন। মানুষ আসলে কিভাবে ভিন্ন, ওই যে বললাম, তাদের আকার আকৃতি বা মানে দুইজন আলাদা আলাদা মানুষ, বিষয়টা তেমন সেরকম না, বিষয়টা হলো শেপের কথা বলতেছে। যে মা যখন যৌবনে ছিল তখন তার চেহারাটা লাবণ্যময় ছিল, মানে আর যখন বার্ধক্যে আসছে মা তখন চেহারা মানে দুর্বল হয়ে পড়ছে। তারপর মায়ের বার্ধক্য যে ছাপ, এটার কথা বলছে। টু সেপারেট ওমেন, দুইজন আলাদা মহিলা, ডাইভার্স ডিজাইন, ডিজাইনে কি তারা ডাইভার্স, তাহলে একজনের ডিজাইন ওই যে ইয়াং, আর একজন যখন বার্ধক্য, দুজনের ডিজাইন আলাদা। বাট কিন্তু আই লাভড দেম, লাভড ভালোবাসতাম, দেম তাদের দুইজনকেই, বোথ মানে তাদের উভয়কেই ভালোবাসতাম, বিকজ কারণ দে ওয়ার মাইন, তারা দুইজনই আমার ছিল। দে ওয়ার মাইন হচ্ছে কি, তারা দুইজনই আমার ছিল, কারণ আমি তাদের প্রত্যেকে ভালোবাসতাম, কারণ তারা দুইজনে আমার মা। এখানে আমার সৎ মা বা অন্য কিছু না, সে দুইজনে আপন মাই। তাহলে দুইজন আবার আপন মা, এখানে একই সন্তান, দুইজনের মা, এখানে দুইটা সময়কে বোঝাইতেছে। যখন মা ইয়াং ছিল তখনকার এক মা, যখন মা বৃদ্ধ হয়েছে তখনকার আর এক মা।
দ্য ফার্স্ট ওয়াজ মাদার, প্রথম যেই মা, হু ক্যারিড মি, ক্যারি মানে কি, বহন করা, মি হেয়ার, যে আমাকে এখানে বহন করে আনছে, যে আমাকে এখানে কি করছে, বয়ে আনছে, আমাকে এই পৃথিবীর আলো দেখাইছে, মুখ দেখাইছে, আমাকে মোট কথা জন্ম দিচ্ছে। তাহলে দ্য ফার্স্ট ওয়াজ মাদার, প্রথম মা, মানে দা মাদার, ওই মার কথা বলতেছে, হু ক্যারিড মি হেয়ার, যে ক্যারি মানে বহন করা, নিয়ে আসা, মি হেয়ার এই পৃথিবীর আমাকে কি করেছে, ক্যারিড করেছে। গেভ বাথ, যে আমাকে গেভ বাথ জন্ম দিচ্ছে। নার্চার্ড, নার্চার মানে লালন পালন করা, যে লালন পালন করছে। অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং আমার ক্যারিয়ার শুরু করছে। তাহলে মা তার সন্তানকে কি করছে, জন্ম দিচ্ছে, তারপর হচ্ছে লালন পালন করছে, তারপর হচ্ছে ক্যারিয়ার শুরু করে দিচ্ছে। আমরা বলি না, সন্তান বা বাবা মাকে বলে যে আমার কি দিচ্ছ, আমার ক্যারিয়ার কি, পড়ালেখা করলে যে আমার পড়ালেখা করাইছো, তো চাকরি বাকরি দিচ্ছে, বা যদি বিদেশ টিদেশ মানে কিছু পুঁজি দেয় ব্যবসা করার জন্য, অথবা বিদেশ টিদেশ পাঠায় দেয়, তা বাবা মা যদি বাচ্চার ক্যারিয়ার না ধরাই দেয়, তাহলে সন্তানের তো কষ্ট হয়ে যায় ধরা, তাই না? নিজের থেকে চেষ্টা করে কয়জনই বা পারে। তো এই যে বললো যে আমার জন্ম দিচ্ছে মা, তারপর মা আমার লালন পালন করছে, তারপর মা হচ্ছে আমার ক্যারিয়ারে লঞ্চ করছে। লঞ্চ মানে হচ্ছে শুরু করা। তাহলে লঞ্চ ক্যারিয়ার শুরু করে দিচ্ছিল অতীতকালে, সব গল্পটা অতীতে। শি ওয়াজ, সে ছিল, দ্য ওয়ান, সে ছিল একজন, হুজ ফিচার আই বিয়ার, এই যে ফিচার বলতে এখানে যে মানে চেহারা, মায়ের যে চেহারা এই মেয়ে পাইছে, মানে ফিজিক্যাল যে কমপ্লেক্সেশন, যে শারীরিক স্ট্রাকচার, মার থেকে মেয়ে, দেখা যায় প্রত্যেকের মায়ের সাথে মেয়ের কিন্তু মিলে, চেহারায় কাছাকাছি যায়। কেন হয়? কারণ এটা সৃষ্টিকর্তার একটা কি নিয়ামত, যে সে বলছে যে ওয়ান, শি ওয়াজ ওয়ান হুজ ফিচার আই বিয়ার, তাহলে মায়ের যে বৈশিষ্ট্যগুলা মেয়ে পাইছে। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন, কমপ্লিট পরিপূর্ণ, উইথ হচ্ছে দ্য ফেসিয়াল এক্সপ্রেশন, মানে ফেসিয়াল হচ্ছে মুখের, এক্সপ্রেশন হচ্ছে অঙ্গভঙ্গি, যেমন কি মুখের আকার আকৃতি, মুখের অঙ্গভঙ্গি, আইওয়ার মানে আমি, মানে আমার তার যে আকার আকৃতি, তার যে মুখের কমপ্লেক্স মানে স্বীকৃতি, এগুলো মানে চেহারা, এই বিষয়গুলো আমার কাছে আসছে। শি গেভ মি হার লাভ, শি গেভ মি, গেভ মানে দিয়েছিল, মি আমাকে, সে আমাকে দিয়েছিল হার লাভ, তার ভালোবাসা। তাহলে সে সে আমাকে তার ভালোবাসা দিয়েছিল। হুইচ ফলোস মি, যে ফলো মানে অনুসরণ করে, মি ইয়েট, যা আমাকে এখনো, এই ভালোবাসা আমাকে তাড়িয়ে বেড়ায়, বা এই ভালোবাসা এখন আমি কি আমার সাথে পাই, বা আমি এখন এই ভালোবাসায় স্নিগ্ধ। অ্যালং উইথ, সেই সাথে, দ্য এক্সাম্পলস, উদাহরণসমূহ, ইন লাইফ, জীবনের যে উদাহরণসমূহ, সে সেট, সে আমার জীবনের মা, সে আমার জীবনে কিছু উদাহরণ সেট করে দিয়ে গেছে, কিছু, সে আমার জীবনে কিছু উদাহরণ সেট করে দিয়ে গেছে। যেহেতু আই গট ওল্ডার, যেহেতু আমার বয়স আরো, আমার বয়স হইতেছে, সে সাম হাউ ইয়ঙ্গার গ্রিউ, মানে আমি যখন জন্ম হইলো, তখন আমি যখন আস্তে আস্তে বড় হইতেছি, সে কি আরো ইয়াং হইতেছে। মনে করো আমার জন্ম হয়েছে মার 20 বছর, আমার যখন 5 বছর, মার তখন 25 বছর, এরকম বোঝাইতেছে যে অ্যাজ আই গট ওল্ডার, যেহেতু আমি বড় হইতেছিলাম, সে সাম ইয়ঙ্গার গ্রিউ, মা তখন কি হয়েছিল, কিছু আরো ইয়ঙ্গার হইতেছিল, বা যুবতী হচ্ছিল। অ্যান্ড এবং উই উড লাভ, আমরা হাসতাম, উড লাভ মানে হাসতাম, উড থাকলে তাম হয়ে যাবে, উই উড লাভ, লাভ লাভ মানে হাসা, উই উড লাভ আমরা হাসতাম, অ্যাজ যেমন, জাস্ট মাদার অ্যান্ড ডটার টু, যেমন মা এবং মেয়ে হাসে এরকম আমরা হাসতাম। তাহলে মা এবং মেয়ে যেমন হাসতো, আমরা এমন হাসতাম, মানে মা মেয়ের যে সম্পর্ক, এইখানে সেই বিষয়টা বোঝাইতেছে। আসলে মা মেয়ের সম্পর্কটা মধুর, মেয়ের সব কিছুই মায়ের সাথে শেয়ার করে, যাবতীয় যে সমস্যা, তারপর তার ভালো লাগা, সব কিছুই মায়ের সাথে শেয়ার করতে পারে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, একটা মেয়ের মায়ের সাথে ক্লোজ হবে এটা, তাই বলছে আমরা হাসতাম যেমন মা মেয়ে হাসে। বাট কিন্তু, দেন তারপর, কেম আনাদার টাইম, তারপর আসলো সময়, তারপর একটা সময় আসলো, দ্যাট যে
হার মাইন্ড ক্লাউডেড সো। এই ক্লাউডেড মানে বিষণ্ণ হয়ে গেল, ক্লাউড মানে মেঘ, কিন্তু এখানে ক্লাউডেড হচ্ছে ভার্ব, যে বিষণ্ণ হয়ে গেল। হার মাইন্ড ক্লাউডেড সো, তার মন মানে কানায় মানে বিষণ্ণতায় ভরে উঠল। And I sensed that the mother I knew would soon go. আচ্ছা, and I sensed that, আমি উপলব্ধি করলাম, মানে আমি বুঝতে পারলাম যে the mother, যেই মা, I knew, আমি জানতাম, যেই মা আমি চিনতাম বা জানতাম, would soon go, এই মা কি হয়ে যাবে, শীঘ্রই চলে যাবে। তাহলে বলছে যে আমি বুঝলাম যে যেই মা আমি চিনতাম, যেই মারে আমি বুঝতাম, সেই মা আর নাই। কারণ মা আস্তে আস্তে বার্ধক্য হয়ে যাচ্ছে, মায়ের পরিবর্তন হইতেছে আগের মতো, আর আমি মাকে দেখতে পাচ্ছি না বা মাকে পাইতেছি না। সো কুইকলি, শীঘ্রই, she sensed and turned into others. শীঘ্রই she sensed, এই মা কি হলো, পরিবর্তন হয়ে গেল। শীঘ্রই মা পরিবর্তন হলো, and টার্ন ইনটু হচ্ছে একটা থেকে আরেকটা রূপান্তর হয়, দ্য আদার্স, অন্য একটা মায়ের রূপান্তর হয়ে গেল। মা শীঘ্রই পরিবর্তন হলো এবং অন্য একটা মায়ে রূপান্তর হলো। স্ট্রেঞ্জার, একজন আগন্তুক। আগন্তুক হচ্ছে, মনে করেন আমাদের দেশে একজন প্রবাসী বিদেশ থেকে আসছে, মনে করেন চাইনিজ, সে স্ট্রেঞ্জার আমাদের দেশে, বা আমরা বলতে পারি ফরেনার। তাই স্ট্রেঞ্জার মানে অপরিচিত কেউ। স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লথ অফ মাই মাদার। তাহলে আমার মায়ের যে ড্রেস ছিল, মায়ের যে ক্লোথ ছিল, পোশাকে ছিল, এইখানে আজ থেকে একজন আগন্তুক এই মায়ের পোশাকে পড়ছে, মানে মায়ের পোশাকে একজন আগন্তুক। বিষয়টা আগন্তুক না এখানে, কিন্তু মাই এখন আগন্তুক হয়ে গেছে। মা তার তার পোশাকেই পড়ছে, কিন্তু স্ট্রেঞ্জার হিসেবে, সে কিন্তু আর আগের মা নাই, মায়ের অনেক পরিবর্তন হয়েছে। ও she looked the same, তাকে দেখাইতেছে সেম, মারে দেখাইতেছে কি আগের মতোই, অ্যাট লিস্ট, অন্তত, অন্তত কি অ্যাট আর্মস লেন্থ, তার যে দুই বাহু, তার যে হাত পা, এগুলাই সে আগের মতোই আছে। হাইট ওয়েট এই বিষয়গুলো সে আগের মতো আছে। বাট নাও, কিন্তু এখন, শি ওয়াজ দ্য চাইল্ড, ওয়াজ হার স্ট্রেংথ, কিন্তু বলছে কি, কিন্তু এখন সে চাইল্ড, সে ছিল চাইল্ড, এবং আওয়াজ হার স্ট্রেংথ, এবং আমি ছিলাম তার কি শক্তি। সে ছিল একজন মানে শুধু একজন শিশু এবং আমি ছিলাম তার শক্তি। উই উড কাম ফুল সার্কেল, তাহলে উই হ্যাড কাম ফুল সার্কেল, আমরা ছিলাম কি একটা ফুল সার্কেলে ছিলাম। ওই দ্য ওমেন থ্রি, আমরা তিনজন মহিলা ছিলাম। ওই ওমেন থ্রি, আমরা তিনজন মহিলা। তাহলে এই তিনজন মহিলা আসলে কে কে, তিনজন মহিলা আসলে এখানে কে কে আমাদেরকে জানা দরকার, যে তিনজন মহিলা কে কে। তিনজন মহিলা হচ্ছে কবির প্রথম মা যৌবনের, আর কবির দ্বিতীয় মা, কবির দ্বিতীয় মা, কবির দ্বিতীয় মাকে, কবির দ্বিতীয় মা হচ্ছে বার্ধক্যের যে বিষয়টা, বার্ধক্য। আর হচ্ছে সর্বশেষ হচ্ছে কবি, কবি নিজে। তাহলে উই ওমেন থ্রি, আমরা এখানে তিনজন মহিলা। তিনজন মহিলা বলছে কবি, কবির মা, আর কবির মায়ের যে বার্ধক্য এইটা। আচ্ছা দেখো, মাই মাদার দ্য ফার্স্ট, প্রথম আমার মা, দ্য সেকেন্ড ওই দ্বিতীয় মা, অ্যান্ড মি এবং কবি নিজে। তাহলে এখানে তিনজন মহিলা, সে প্রথম বলছে কবির মা, প্রথম মা, তারপর দ্বিতীয় মা এবং কবি। অ্যান্ড এবং ইফ মাই ওন চিলড্রেন শুড কাম, মানে ইফ যদি মাই ওন চিলড্রেন আমার নিজের সন্তান শুড কাম টু আর্লি, একদিন আমার সন্তানতা আসবে। হোয়েন আর নিউ মাদার কামস, যখন নতুন মা আসবে, যখন আর নিউ মাদার কামস, এখানে যে তার সন্তানকে বলছে, যখন নতুন মা আসবে, অ্যান্ড ওল্ড গোজ অ্যাওয়ে, এবং এই যে তার যে বৃদ্ধ মা, সে কি করে গোজ অ্যাওয়ে চলে যাবে, প্রস্থান করবে। আই উড আস্ক অফ দেম, আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, নাথিং, কোনো কিছু তাদের জিজ্ঞাসা করতাম, দ্যাট আই ডিডন্ট ডু, আমি কখনো করি নাই, তাদের জিজ্ঞাসা করতাম না। লাভ, এখন কবির ওসিয়ত করে যাইতেছে, পরামর্শ দিতেছে, লাভ ভালোবাসো, অফ ইউর মাদার্স, তোমার মাদের। তাহলে এই মাদার, তোমার যে মা, যে তোমার যৌবনের মা,
তোমার যে বার্ধক্যের মায়েদেরকে ভালোবাসো, অ্যাজ কেন ভালোবাসবে, বোধ কারণ কি উভয় মাই হ্যাভ লাভড ইউ তোমাকে ভালোবেসেছে। তাহলে উভয় মা তোমাকে যেহেতু ভালোবেসেছে, তুমিও কি করবে, তাদেরকে ভালোবাসবে। ঠিক আছে।